লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিলেট ওয়াইজিন পরিষদ কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আয়োজিত আজকের এই মজলিস উপস্থিত আছেন সিলেটের বর্ষিয়ান উলামায়ে কেরাম এবং আমাদের শ্রদ্ধাভাজন মেহমান পাকিস্তানের হজরত মুসল্লিয়ানে কেরাম। আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি যে রব্বুল আলমিন আমাকে আপনাকে আজকের এই মুবারক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের মজলিসে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আসলে এখানে ওয়াজ করার কোনো যোগ্যতা রাখি না। বড় বড় উলামায়ে কেরাম আছেন এবং পাকিস্তানের হজরত আছেন। আমি অল্প 2-1 মিনিটের ভিতরেই আপনাদের দোয়া নেওয়ার জন্য কয়েকটা কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা জানি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জীবনের 2টা অংশ, একটা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবনের 2টা অংশের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সংক্রান্ত ইতিহাস, জন্ম সংক্রান্ত আলোচনা জানা। এখানে এই মিলাদের সাথে উম্মতের পালন করার কোনো বিধান, মিলাদের সাথে উম্মতের আমল করার কোনো বিধান নাই। এটা শুধু জানার বিষয়। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু জানার বিষয়, এটা পালন করার কোনো বিষয় না। কিন্তু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানার বিষয় এবং পালন করার বিষয়। এজন্যে আমরা যারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আছি, আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জীবনের 2টা অংশ, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত হিসাবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সংক্রান্ত ইতিহাস আমরা জানবো। কিন্তু এখান থেকে আমল করা, পালন করার কোনো বিষয় নয়। কিন্তু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য জানা এবং আমল করা আবশ্যক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম আয়াত নাযিল করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আয়াত নাজিল করে উম্মতের মেয়ে পুরুষদেরকে আহ্বান করেছেন, হে উম্মতের মেয়ে পুরুষ, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মহব্বত এবং ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে চাও, তাহলে আমার নবী সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা এবং অনুসরণ করতে হবে। ইত্তেবা এবং অনুসরণ হবে সিরাতুন নবীর, ইত্তেবা এবং অনুসরণ হবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সুন্নাহর। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে যা রেখে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের সামনে 2টা জিনিস রেখে গেছেন, আর 2 জিনিসের ইত্তেবা এবং অনুসরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মেয়ে পুরুষদেরকে নির্দেশ প্রদান করেছেন। সুতরাং আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সিরাতকে ধরব। সিরাতুন নবীর মাহফিল থেকে আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হব, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের 2টা অংশ, মিলাদুন নবী এটা পালন করার কোনো বিষয় নয়, মিলাদুন নবী এটা অনুষ্ঠানের কোনো বিষয় নয়, মিলাদুন নবী এটা র্যালি করার কোনো বিষয় নয়, মিলাদুন নবী এটা শুধু জানার বিষয় কিন্তু পালন করার কোনো বিষয় নয়। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানবো এবং আমল করব। আর সিরাতের 2টা অংশ কিতাবুল্লাহ, সুন্নতে রসুল, এই 2 অংশকে আমাদের জীবনে বাস্তবায়ন করা আজকে সিলেট ওয়াইজিন পরিষদের মূল আমাদের বার্তা, মূল আমাদের এখান থেকে আমরা নিয়ে যাব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের রেখে যাওয়া, সিরাতুন নবীর রেখে যাওয়া আমানত কিতাবুল্লাহ এবং সুন্নতে রসুল,
এই দুই জিনিসকে আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে শুরু করে সামাজিক জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন, রাষ্ট্রীয় জীবনে সুন্নাহর এই সিরাতকে যদি বাস্তবায়ন করতে পারি, আমাদের সমাজ পরিবর্তন হবে, আমাদের জীবন বদলে যাবে, আমাদের রাষ্ট্র বদলে যাবে। আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে পরিবার থেকে শুরু করে সমাজের সর্বত্র সিরাতকে বাস্তবায়ন করলে আমাদের আজকে এই সমাজ অশান্তি এবং অসুবিধা দূর হয়ে সমাজে শান্তি এবং শৃঙ্খলা ফিরে আসবে। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বলেন যারা সিরাতকে ধরবে তাদের জন্য দুইটা পুরস্কার, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা একনিষ্ঠভাবে ইখলাসের সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে নিজের জীবনে বাস্তবায়ন করবে, সিরাতকে নিজের 3.5 হাত বডিতে, সিরাত হবে আমার পোশাকের মধ্যে, সিরাত থাকবে আমার জবানের মধ্যে, সিরাত থাকবে আমার চেহারার মধ্যে, সিরাত থাকবে আমার 3.5 হাত বডির মধ্যে, সিরাত থাকবে আমার পারিবারিক জীবনে, সিরাত থাকবে আমার রাষ্ট্রীয় জীবনে, সিরাত থাকবে আমার ব্যবসায়িক জীবনে। যারা সিরাতকে একনিষ্ঠভাবে আন্তরিকতার সাথে জীবনে বাস্তবায়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সিরাতকে মহব্বতের কারণে, সিরাতকে বাস্তবায়ন করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই খাঁটি আশিকে রাসূলের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিব। এটা সিরাতুন নবীর পুরস্কার। আরেকটা হচ্ছে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলার মহব্বতের পাত্র হওয়ার জন্য, আল্লাহ তাআলার সাথে আমার সম্পর্ক গভীর করার জন্য সিরাতের কোনো বিকল্প নাই। এজন্য আজকে সিলেট ওয়াইজিন পরিষদ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, আমরা যেখানে আছি দেশে বিদেশে আমাদের ছেলে সন্তান থেকে শুরু করে আমরা পশ্চিমা ইউরোপের কালচারকে আমরা পরিত্যাগ করে আমাদের ছেলে আমাদের মেয়ে পশ্চিমা এবং ইউরোপের কালচারকে বর্জন করে সিরাতকে ধরার জন্য আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সিলেট ওয়াইজিন পরিষদের এই সিরাতুন নবীর মজলিস থেকে জীবনে সিরাতকে ধারণ করে আমাদের সমাজকে পরিবর্তনের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি ওয়াইজিন পরিষদের প্রত্যেককে মুবারকবাদ জানাই আজকের এই বিশাল ইন্তজামের জন্য। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন কবুল করেন যারা সাহায্য সহযোগিতা করেছেন, বিশেষভাবে আঞ্জুমানে হেফাজুল ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি এবং মহানগর কমিটির সভাপতি সাহেব এখানে আছেন, সকলের পক্ষ থেকে আপনাদেরকে মুবারকবাদ এবং পাকিস্তানি হযরতের কাছে দোয়া আছে। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, সিরাতুন নবী সম্মেলন।